প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে নিরব ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা তোমাদের সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 13-1 সমান্তর দ্বারার আজকে আমাদের পার্ট 3। আমাদের পার্ট 3 তে আলোচনা থাকতেছে 9, 10, 11 বা 13 এই 7টা অঙ্ক। আমরা এই 7টা অঙ্ক আজকে সমাধান করব। তো তোমরা আমাদের সাথেই থাকো। তো আমি এখানে অলরেডি আমরা পার্ট 1 এ এই সমান্তর দ্বারা 9-1 অঙ্কগুলো করতে আমাদের যে যে সূত্রগুলোর প্রয়োজন, এন্তম পদ এবং এন্তম পদের সমষ্টি, আমরা এই সূত্রগুলো নিয়ে আমাদের পার্ট 1 এ আলোচনা করছি। তো আজকে আমরা আসলে এখানে ওই সূত্রগুলো নিয়ে আলোচনা করতে চাই না। আজকে আমরা সরাসরি অঙ্কতে চলে যাব। তো এখানে আমাদের 9 নম্বর যে অঙ্কটা, এই অঙ্কটা দেওয়া আছে, দ্বারাটা দেওয়া আছে কি 1 + 3 + 5 + 7 প্লাস ডট ডট দ্বারাটির n পদের সমষ্টি কত। তো এখানে আমাদের একটা জিনিস জানতে হবে কি, আমাদের সমষ্টি একটা সূত্র আছে যে n পদের সমষ্টির সূত্র হচ্ছে আমাদের n ডিভাইডেড টু 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। এটা হচ্ছে আমাদের n পদের সমষ্টির সূত্র। তো আমাদের এই n পদের সমষ্টির সূত্রে আমরা এই অঙ্কটা অ্যাপ্লাই করব। তো আমি যদি অঙ্কটা একটু এখানে উঠাই নে, 1 + 3 + 5 + 7 প্লাস দ্বারাটির n পদের সমষ্টি, দ্বারাটির n পদের সমষ্টি কত, সমষ্টি কত। এখন আমরা জানি যে এখানে আমাদের প্রথম পদটি হচ্ছে এর মান। তাহলে আমি যদি দেখি, মনে করি যেটা একটা সমান্তর দ্বারা কিভাবে আমরা বুঝছি, তাহলে দেখো এখানে 1 থেকে আমাদের 3 হচ্ছে 2 বেশি, আবার 3 থেকে 5 হচ্ছে আমাদের 2 বেশি, 5 থেকে আমাদের 7 হচ্ছে বা 2 বেশি, এইভাবে আমাদের প্রতিটা পদের পার্থক্য হচ্ছে 2। অবশ্যই এটা সমান্তর দ্বারা। তাহলে মনে করি দ্বারাটির প্রথম পদ a = 1 এবং সাধারণত আমরা সাধারণ অন্তরকে আমরা d দ্বারা প্রকাশ করি। তাহলে d = সাধারণ অন্তর হবে আমাদের কি, d কি পদ বিয়োগ প্রথম পদ, অর্থাৎ 3 - 1 = 2। তাহলে এখানে আমাদের বলছি কি দ্বারাটির n পদের সমষ্টি কত। তাহলে এখানে পদ সংখ্যা হচ্ছে আমাদের কি n, পদ সংখ্যা n। তো পদ সংখ্যা যদি n হয়, তাহলে আমরা যদি লিখি n তম পদের সমষ্টি n ডিভাইডেড টু 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। এবার আমরা কি করলাম, এখানে যেহেতু আমাদের n এর মান নাই, তাহলে আমরা n ডিভাইডেড 2, আর এখানে আমরা এর মান হচ্ছে আমাদের কত 1 প্লাস এখানে n মাইনাস 1 আর d মান হচ্ছে আমাদের কত 2। আমরা এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেটে রাখি। তাহলে n ডিভাইডেড 2, এখানে 2 দিয়ে যদি আমরা 1 কে গুণ দিই 2 প্লাস 2 দিয়ে আবার n কে গুণ দিই আমরা 2n মাইনাস আমরা যদি 1 কে যদি আমরা 2 দিয়ে গুণ দিই তাহলে 2। এখন দেখো এখানে একটা -2 আর এই +2 আমরা কেটে দিতে পারি, n ডিভাইডেড 2, তাহলে এখানে থাকতেছে ইনটু 2n। তাহলে 2 কারা, তাহলে আমাদের n²। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানসার। এখন আমাদের বলছে n তম পদের সমষ্টি কত। তাহলে n তম পদের সমষ্টি কত পাইছি আমরা n²। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটা আসলে সূত্রটা জানলে আর প্রথম পদ আর সাধারণ অন্তর যদি আমরা বের করতে পারি, তাহলে অঙ্কটা আসলে করা একদমই সহজ। তো আমাদের যে 10 নম্বর অঙ্কটা দেওয়া আছে এখানে 8 + 16 বা +24 প্লাস দ্বারাটির প্রথম 9টি পদের সমষ্টি কত। আসলে 9 আর 10 হচ্ছে আসলে একদম সেম অঙ্ক। এখানে আমাদের n এর পরিবর্তে শুধু আমরা কি বসে দিব, 9 বসে দিব, তাহলে আমাদের চলবে। এটাও আমাদের সমষ্টি, এই সূত্রটা আমাদের প্রয়োগ করতে হবে। এখানে n এর পরিবর্তে আমরা 9 বসাবো, এখানে n এর পরিবর্তে 9 বসাবো। এরপর আমাদের ক্যালকুলেশন করলে যেটা আসে সেটাই হচ্ছে আমাদের রেজাল্ট। তো আশা করি তোমরা 10 নম্বর অঙ্কটা নিজেরা সলভ করতে পারবা। তো আমরা 11 নম্বর অঙ্কটা একটু দেখি। 11 নম্বর অঙ্কটা ধারা দেওয়া আছে 5 + 11 + 17 + 23 প্লাস ডট ডট d প্লাস 59 = কত। তো আসলে এখন আমরা এই অঙ্কটা যদি এখন এই ধারাটা যদি এইভাবে চলতে থাকে +59 পর্যন্ত, 59তম পর্যন্ত, তাহলে এখানে এত পর্যন্ত আমাদের কত, এটা সমষ্টি কত। তাহলে দেখো আমরা এটা সমষ্টি বের করতে হলে আমরা আগে এটাকে
n তম পদের সূত্র দিয়ে করতে হবে, কারণ আমরা অঙ্কটা একটু দেখি। এগারো নম্বর অঙ্কটা দেওয়া আছে আমাদের 5 প্লাস 11 প্লাস 17 প্লাস 23 প্লাস ডট 59 ইজ ইকুয়াল টু কত। এখন এখানে আমরা ঠিক আমাদের আগের পূর্বের অঙ্কগুলোর মতে আমরা প্রথম পদ এ ধরে নিব। মনে করি ধারাটির প্রথম পদ এ ইজ ইকুয়াল টু 5। সাধারণত d ইকুয়াল টু 11 প্লাস 11 মাইনাস 5, অর্থাৎ দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, তাহলে ইজ ইকুয়াল টু 6। এখন এখানে আমাদের শেষ পদ দেওয়া আছে কত 59, অর্থাৎ 59। তাহলে শেষ পদ আমরা শেষ পদকে l দ্বারা প্রকাশ করি, তাহলে 59, অর্থাৎ অতএব n তম পদ l ইজ ইকুয়াল টু 59। তাহলে আমরা দেখো একটু শর্ত মতো লিখি। এখানে শর্ত মতো বলতে আমরা n তম পদ সমান l লিখবো। তাহলে n তম পদ হচ্ছে আমাদের, তাহলে এখানে আমরা একবার n তম পদের সূত্রটা লিখে ফেলি, a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইজ ইকুয়াল টু আমাদের 59। কারণ এটা হচ্ছে আমাদের একটা পদ, এটাও n তম পদ, তাই আমরা পদ সমান পদ লিখছি। এবার দেখো আমরা একটু ক্যালকুলেশন করি। এখানে l এর মান হচ্ছে কত, এর মান হচ্ছে আমাদের 5 প্লাস n এর মান তো আমাদের 9, তাহলে d এর মান হচ্ছে আমাদের 6 ইজ ইকুয়াল টু 59। তাহলে আমরা এটাকে 5 প্লাস 6 দ্বারা যদি আমরা গুণ দিই 6 এর মাইনাস 6 ইজ ইকুয়াল টু আমাদের 59। এখন এই আমাদের 6 n মাইনাস এখানে 6 থেকে যদি আমরা 5 বাদ দিয়ে দিই আর 1 থাকে 59। যদি আমরা ক্যালকুলেশনটা এডি করে, তাহলে এখানে দেখো আমাদের আসছে কি বা 6n ইজ ইকুয়াল টু 59 প্লাস 1, আমাদের মাইনাস 1 যদি আমরা সাইড করি তাহলে আমাদের এটা কি হবে, প্লাস হয়ে যাবে। কেমন n ইজ ইকুয়াল টু, তাহলে 6 নিচে চলে আসছে, এখানে হলো আমাদের 60, তাহলে কত 10, অতএব n ইজ ইকুয়াল টু 10। এখন আমরা এখানে n এর মান পাইছি কত 10, অর্থাৎ n তম পদের সমষ্টি বা 10 তম পদের সমষ্টি আমরা যেটাই লিখি n তম পদের সমষ্টি লিখলেও আমাদের হবে, পরে আমরা মান বসাবো। আর যদি আমরা একবারে লিখি যে 10 তম পদের সমষ্টি তাও হবে। তাই আমি উপরে একটু মুছে নিই আমরা। তো আমরা লিখি অতএব 10 তম পদের সমষ্টি 10/2 2a প্লাস 10 মাইনাস 1 ইন্টু d। এটা আমরা ওই সূত্রটাকে এখানে শুধু আমরা n এর পরিবর্তে 10 ধরে বসাইলাম। এবার দেখো 10/2 আর এখানে হচ্ছে 2, এর মান হচ্ছে আমাদের কত 5, এই প্লাস আমাদের 10 থেকে যখন 1 বাদ দিব আমরা আর থাকে 9 ইন্টু d এর মান হচ্ছে আমাদের কত 6। তাহলে আমরা এটা কাটি দিই 5 দুগুণে 10, তাহলে 5, আর এখানে হলো 5 দুগুণে 10 প্লাস হলো 6 9 কত 54। তাহলে আমাদের 5 ইন্টু 54 10 হলো কত 64। তাহলে আমরা যদি 5 দিয়ে যদি এটাকে গুণ দিই 4 5 20, 20 এর 0 হাতে হচ্ছে 2, 5 30, 30 আর 2 এ 32, তার মানে হচ্ছে 320। তো এটা হচ্ছে আমাদের 11 নম্বর অঙ্কের রেজাল্ট। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। আসলে অঙ্কগুলো সহজ, একটু যদি মনোযোগ সহকারে দেখো বাসায় তাহলে আসলে এখানে না বোঝার কিছুই নাই। কারণ এখানে সবগুলো অঙ্কতেই মানে এই অঙ্কগুলোতে দুইটা সূত্রে অধিকাংশ প্রয়োগ হইতেছে। তো এখন আমরা এই 13 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে, এখানে কোন সমান্তর ধারার 12তম পদ 77 হলে, কোন সমান্তর ধারার 12তম পদ 77 হলে এর প্রথম 23টি পদের সমষ্টি কত। তো এখানে যেহেতু আমাদেরকে বলেই দিচ্ছে যে এটা সমান্তর ধারা, তাহলে আমরা লিখতে পারি, মনে করি সমান্তর ধারার প্রথম পদ হচ্ছে a এবং সাধারণ অন্তর হচ্ছে d। তাহলে আমরা একটু লিখে নিই।
তাহলে আমাদের 13 হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি, মনে করি সমান্তর ধারার প্রথম পদ এ সাধারণ অন্তর ডি। তো এখানে বলছে আমাদের 12তম পদ 77। তাহলে আমরা যদি দেখো পদ সংখ্যা যদি n হয় এখানে, তাহলে আমরা লিখতে পারি পদ সংখ্যা n। তাহলে বা এটা না লিখতেও চলবে আমাদের, তাহলে আমরা লিখি 12তম পদ, অতএব 12তম পদ সমান সমান দেখো a প্লাস, এখন যততম হয় n এর মান তত আসবে, এখানে 12 মাইনাস 1 ইন্টু ডি। আমি আবার বলি, এখানে যততম পদ কয় n এর মানটা ততই এখানে আমরা বসাবো। তাহলে আমরা দেখো এখানে বলছে 12তম পদ কত, 77। তাহলে আমরা এখানে এই 12তম পদের পরিবর্তে এখানে আমরা 77 বসাতে পারি, আর এখানে আমরা যদি ক্যালকুলেশন করি কি আসে, প্লাস 11d। এটাকে আমরা 1 নং সমীকরণ দিতে পারি। ওকে, এবার প্রথম 23টি পদের সমষ্টি কত? তাহলে আমরা যদি লিখি অতএব 23টি পদের সমষ্টি, প্রথম 23টি পদের সমষ্টি, আমরা এখানে সমষ্টির সূত্রটাই প্রয়োগ করব, অর্থাৎ n ডিভাইডেড 2, তো n এর মান হচ্ছে 23, 23 ডিভাইডেড 2, তাহলে 2a প্লাস 23 মাইনাস 1 ইনটু d। ওকে, তাহলে এখানে 23 ডিভাইডেড 2, আর আমাদের এর মান তো নাই আমাদের, তাহলে এর মান যদি না থাকে তাহলে 2a, আর 23 থেকে যদি এখন 1 বাদ দিই আমরা 22 থেকে d গুণ দিলে 22d। ওকে, তাহলে আমরা এখানে 23 ডিভাইডেড 2, এখান থেকে আমরা একটা 2 কমন নিলে a প্লাস 11d। দেখো আমরা এখান থেকে 2 কমন নিছি, তাহলে অর্থাৎ কমন শব্দের অর্থ হলো ভাগ করা, তাই আমরা 2 দ্বারা, এখানে 2 যখন কমন নিছি এখানে a থাকে, 2 দ্বারা 22 এর ভাগ করলে 11d। ওকে, তাহলে আমরা এই 2 এ আমরা এখানে এটা কেটে দিতে পারি। তো আমরা এখানে একটু দেখো, আমরা এই বাকি অংশটা এদিকে বসাই, তাহলে উপরে কি থাকে এখানে আমাদের 23 ইনটু, এখানে একটা জিনিস খেয়াল করো তো, a প্লাস 11d, a প্লাস 11d। এখন a প্লাস 11d, আর 1 নং সমীকরণে একটু লক্ষ্য করো a প্লাস 11d। দেখো এখন এই দুইটা সমান আছে কিনা, এখানে a প্লাস 11d আর এখানেও আছে a প্লাস 11d। এখন এই দুইটা যদি সমান হয় তাহলে এখানে a প্লাস 11d যদি ইজ ইকুয়াল টু এখানে 77 থাকে, তাহলে আমরা এখানে a প্লাস 11d এর পরিবর্তে কি বসাতে পারি, 77। চাই তোমরা এই লাইনটা আবার উঠাতে পারো, এখানে একই কথা। তো আমরা এখন এটাকে যদি একটু ক্যালকুলেশন করি তাহলে কত আসে আমাদের, দেখি আমরা একটু এটাকে গুণ দিই, এখানে 77 আর হলো 23, 3 সাদা 21, হাতে 2 3 সাদা 21, 21 আর 2 হলো 23, তাহলে এখানে থাকতেছে 7 গুণে 14, হাতে 1 সাথে 14 15, তাহলে 1771, অর্থাৎ এখানে আমাদের আসতেছে 1771। ওকে, তো এটাই হচ্ছে আমাদের এই 13 নম্বর অঙ্কের সলিউশন রেজাল্ট। তো আশা করি তোমরা এই বাসায় যদি এই ভিডিওগুলো দেখো তাহলে তোমরা হয়তো এই অঙ্কগুলো বুঝতে পারবা, এবং এই অঙ্কগুলো আসলে অতটা কঠিন না, যদি না করো তাহলে তোমাদের কাছে আসলে কঠিনই মনে হবে। আর যদি তোমরা একটু চেষ্টা করো বা সূত্রগুলো যদি একটু ভালো করে বুঝতে পারো তাহলে তোমাদের কাছে অঙ্কগুলা অনেকটাই সহজ হবে, বা নিজেরাই এগুলা করতে পারবা। তোমরা আমাদের ভিডিওগুলো একটু ভালো করে দেখবা, এবং কি এই দেখার পরে নিজেরা প্র্যাকটিস করবা। একবার দুবার প্র্যাকটিস করলে অঙ্কগুলো তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। তো আমরা এই চ্যাপ্টারে যে বাকি অঙ্কগুলো আছে আমরা পরবর্তী ভিডিওতে বাকি অঙ্কগুলো দেওয়ার চেষ্টা করব। তো তোমরা আমাদের প্রথম যে ভিডিওটা দিচ্ছি পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 আজকে যে ভিডিওটা, এবং পরবর্তী আমরা বাকি অঙ্কগুলো নিয়ে ভিডিও আপলোড করব। যদি তোমাদের কাছে আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে এবং তোমরা যদি এই ভিডিওগুলো দেখে উপকৃত হও, তাহলে বাকি ক্লাসগুলো পাওয়ার জন্য এই সাবস্ক্রাইব করবা, পাশাপাশি এই বেল বাটনে ক্লিক করবা, তাহলে তোমরা আমরা যে ক্লাসগুলো দিই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো ঠিক আছে, তোমরা ভালো থাকবা। তোমাদেরকে ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম।